হ্যালো ডিয়ার লার্নার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথম আলো পত্রিকা থেকে একটা নিউজ নিয়েছি। নিউজটা হচ্ছে সিঙ্গাপুর থেকে কেন অর্থ পাচারকারীরা চলে যাচ্ছেন। তো এই নিউজটা 19শে আগস্টের নিউজ। তো আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করব। এই নিউজটা আমরা অনুবাদ করব, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। তো আজকে ক্লাসের বিশেষত্ব হচ্ছে অনেক স্টুডেন্টরা আসলে যেহেতু এটা একটা নিউজ পেপার, প্রফেশনাল রাইটিং আছে এখানে, একদম আমি ভাত খাই অথবা পাখি আকাশে উড়ে এরকম সহজ সহজ সেন্টেন্স নাই, এগুলো মোটামুটি কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো ট্রান্সলেশন আমি করার পরেও অনেক স্টুডেন্ট কমেন্ট করে যে আমার বিগিনার্স হিসাবে এটা আমার জন্য কঠিন হয়ে যায়। তো আজকের যে নিউজটা আমি দেখছি যে সব সিম্পল সেন্টেন্স, এখানে কমপ্লেক্স সেন্টেন্স খুব কম আছে। তো বিগিনার্সদের জন্য বিশেষ করে আজকের ট্রান্সলেশন ক্লাসটা উপকারী হবে। তো হেডলাইনটা আছে সিঙ্গাপুর থেকে কেন অর্থ পাচারকারীরা চলে যাচ্ছেন। তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু টাইটেল, অনেক সময় টাইটেলে প্রশ্নবোধক চিহ্ন থাকে না। তো সিঙ্গাপুর থেকে কেন অর্থ পাচারকারীরা চলে যাচ্ছেন, এখানে সাবজেক্টকে, চলে যাচ্ছেন হচ্ছে ক্রিয়া। বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, ভার্ব থাকে, আর সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এই চলে যাওয়ার কাজটা কে করে? অর্থ পাচারকারীরা, এটা হচ্ছে সাবজেক্ট। আমরা যেমন ইংরেজি সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব এভাবে পাই, প্রথম পাই সাবজেক্ট, তারপরে পাই ভার্ব। বাংলা বাক্যগুলো কিন্তু সেভাবে নাই। বাংলা বাক্য কিন্তু প্রথমে এইভাবে বলে নাই, পাচারকারীরা, তারপরে ভার্ব হচ্ছে চলে যাচ্ছেন সিঙ্গাপুর থেকে, কেন অর্থ, এরকমভাবে কিন্তু নাই। বাংলা বাক্যটা ডিসঅর্ডারভাবে আসে, যে অর্ডার, সেই অর্ডার চিন্তা করলে ডিসঅর্ডারভাবে আসে। এই কারণেই আমরা আগে বুঝতে হবে যে আমরা সাবজেক্ট এবং ভার্বটা বাংলা বাক্যে কোথায় আছে সেটাকে ক্যাচ করে ফেলবো। তো এখানে পাচারকারীরা হচ্ছে সাবজেক্ট। তো এই যে পাচারকারীরা হচ্ছে সাবজেক্ট, মানি ল্যান্ডার্স, মানি ল্যান্ডার্স অর্থ পাচারকারীরা। আমরা এর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্ন করছে সেন্টেন্সটা কেন চলে যাচ্ছে, এই কারণে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কেন অর্থ কি? হোয়াই, এটা একটা WH ওয়ার্ড, 9টার মতো WH ওয়ার্ড আছে। হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, হুইচ, হুজ, হু, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। হোয়াই অর্থ কেন। তো WH ওয়ার্ডগুলো জানতে হবে। WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করি, ইনফরমেশন কোয়েশ্চেন করি WH ওয়ার্ড দিয়ে আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টটা যে কাজটা করে সেই সাবজেক্টটা আমরা কিন্তু লিখি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পরে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী ছিল? মানি লন্ডার্স, টাকা পাচারকারীরা, আর লিভিং, ছেড়ে যাচ্ছে, সিঙ্গাপুর, সিঙ্গাপুর ছেড়ে যাচ্ছে। তো এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা কেন চলে যাচ্ছে, কেন অর্থে দিছি হোয়াই। আর লিভিং ভার্বটার মানি লন্ডার্সের আগে অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, মানি লন্ডার্সটা কি? সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে, আর মূল ভার্বটা যে সাবজেক্ট তারপরে মূল ভার্বটা বসে, মূল ভার্বটা সাবজেক্টের পরে বসে। তো সেন্টেন্সটা প্রথমে অ্যাসার্টিভভাবে চিন্তা করতে হবে, মানি লন্ডার্স আর লিভিং সিঙ্গাপুর। এটাকে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করছি? হোয়াই আর মানি ল্যান্ডার্স লিভিং সিঙ্গাপুর। তো এখানে লন্ডার অর্থ হচ্ছে পাচার করা, আত্মসাৎ করা, আর লন্ডারার্স এটার সাথে ইয়ার দিলে এটা নাউন হয়ে যায়, পাচারকারী, টাকা পাচারকারী। আর এটা এস তো সিঙ্গুলার মানে প্লুরাল পারপাসে দিয়েছি। এসটা কি পারপাসে দিছি? প্লুরাল পারপাসে। এস না থাকলে সিঙ্গুলার, এস দিলে প্লুরাল। তো পাচারকারী রায় কারণে মানি লন্ডারার্স হয়েছে। চলুন আমরা মূল নিউজে চলে যাই। সিঙ্গাপুরকে এশিয়ার বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়। সিঙ্গাপুর হচ্ছে সাবজেক্ট, যেহেতু সিঙ্গাপুরকে এশিয়ার বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়, আর বলা হয়টা হচ্ছে ক্রিয়া। আমি বারবার বলি যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, আর ইংরেজি বাক্যের সাবজেক্টের পরে ক্রিয়া থাকে। যে সিঙ্গাপুর হচ্ছে সাবজেক্ট, ইজ কল্ড হচ্ছে ক্রিয়া। তাহলে বলা হয় ইংরেজি কি? বলা মানে কল। আর যেহেতু বলা হয়, করা হয়, খাওয়া হয়, দেওয়া হয়, এগুলো হইলেই মানে প্যাসিভ হয়। তাহলে সিঙ্গাপুর ইজ কল, সিঙ্গাপুরকে বলা হয়। তো সিঙ্গাপুর যদি শুধু কল দিতাম তাহলে কি হইতো? সিঙ্গাপুর বলে। সিঙ্গাপুর নিজের কি নিজের বিজনেস ডিস্ট্রিক্ট বলে অফ এশিয়া? না, বলে না। সিঙ্গাপুরকে আমরা বিজনেস ডিস্ট্রিক্ট বলি। যেহেতু আমরা বলি তাহলে এটা প্যাসিভ হবে। উই কল সিঙ্গাপুর দ্য বিজনেস ডিস্ট্রিক্ট অফ এশিয়া। সেন্টেন্সটা কিন্তু এরকম হলে অ্যাক্টিভ হইতো। এই সিঙ্গাপুরের জায়গায় যদি উই থাকতো তাহলে কি হইতো? উই কল, তখন কল ভার্বের আগে অ্যামিজার থাকতো না। উই কল সিঙ্গাপুর দ্য বিজনেস ডিস্ট্রিক্ট অফ এশিয়া, তখন সেন্টেন্সটা হইতো অ্যাক্টিভ। আর যখন সিঙ্গাপুরকে বলা হয়, হ্যাঁ, তখন সিঙ্গাপুর ইজ কল, এটা হয়ে যাবে কি? প্যাসিভ। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, সিঙ্গাপুর ইজ কল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যামিজার ব্যবহার করি, সিঙ্গাপুরের সাথে ইজ ম্যাচ করে। তো আমাদের ট্রান্সলেশনটা কি হবে? সিঙ্গাপুর ইজ কল, সাবজেক্ট ভার্ব, কি বলা হয়? বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়, অব এশিয়া, এশিয়ার বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়। আবার
কর ফাঁকির অভয়ারণ্য বলে কুখ্যাতি আছে। তো এই সেন্টেন্সে আবারের জন্য আমরা অ্যাগেইন ব্যবহার করব, অথবা কেউ যদি বিসাইডস ব্যবহার করে, কেউ যদি মোরওভার ব্যবহার করে, অর্থাৎ এখানে একটা ইনফরমেশন আছে যে তাকে বিজনেস ডিস্ট্রিক্ট বলা হয়, একটা ক্রেডিট, এটা হচ্ছে সিঙ্গাপুর সম্পর্কে একটা ইনফরমেশন। সিঙ্গাপুর সম্পর্কে আবার আরেকটা ইনফরমেশন যখন দিবে তখন আবার বলতে হবে, এবং বলবে, এছাড়াও বলবে, এরকম। তো অ্যাগেইন কর ফাঁকির অভয়ারণ্য বলে কুখ্যাতি আছে, এটার এই সিঙ্গাপুরে যারা কর ফাঁকি দেয় পৃথিবীর, তারা সবাই সিঙ্গাপুরে ইনভেস্ট করে, এটা বলছে। তো কুখ্যাতি আছে, তো কোনো কিছু থাকা বা না থাকা অর্থে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি। এই বাংলা সেন্টেন্সটা কিন্তু এরকম। আবার সিঙ্গাপুরের কর ফাঁকির অভয়ারণ্য বলে কুখ্যাতি আছে, এখানে সিঙ্গাপুরের আছে জিনিসটা, কিন্তু এই কুখ্যাতি কার আছে? সিঙ্গাপুরের আছে। তো সিঙ্গাপুরের পরিবর্তে এখানে ইট হবে। অ্যাগেইন মানে আবার, ইট হ্যাজ এ রেপুটেশন, এটার সুখ্যাতি আছে কি হিসাবে? অ্যাজ এ স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি অর্থ হচ্ছে অভয়ারণ্য, স্যাংচুয়ারি অর্থ কি? অভয়ারণ্য, এটা নাউন। সুখ্যাতি আছে অভয়ারণ্য হিসাবে। স্যাংচুয়ারি অর্থ হচ্ছে সেফ প্লেস, অর্থাৎ অভয়ারণ্য বাংলা অনেক সময় বাংলাও কিন্তু আমরা বুঝি না, বাংলা অর্থ কি? অভয়ারণ্য মানে হচ্ছে সেফ প্লেস, স্যাংচুয়ারি এটা অর্থ সেফ প্লেস। তো সিঙ্গাপুর হ্যাজ এ রেপুটেশন, সিঙ্গাপুরের সুনাম আছে অ্যাজ এ মানে স্যাংচুয়ারি মানে সেফ প্লেস হিসাবে ফর ট্যাক্স ইভেশন, কর ফাঁকির। ট্যাক্স ইভেশন অর্থ কি? ফর ট্যাক্স ইভেশন, কর ফাঁকি দেওয়ার জন্য সিঙ্গাপুরের সুনাম আছে কি হিসাবে? সিঙ্গাপুর অভয়ারণ্য হিসাবে, কর ফাঁকির অভয়ারণ্য হিসাবে সিঙ্গাপুরের সুনাম আছে। তো আমরা এই সেন্টেন্সে ইটটা হচ্ছে সাবজেক্ট আর আমাদের এই হ্যাজটা হচ্ছে ভার্ব। তো সিঙ্গাপুরের আছে কি আছে? আর রিপুটেশন, একটা সুনাম আছে কি হিসাবে? সুনাম আছে অ্যাজ এ স্যাংচুয়ারি, অর্থাৎ নিরাপদ জায়গা, অর্থাৎ অভয়ারণ্য হিসাবে সুনাম আছে। কিসের? ফর ট্যাক্স ইভেশন, ট্যাক্স ফাঁকি দেওয়ার। তো এই সেন্টেন্সে আমরা একটা ভার্ব পাইছি, সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই যে এখানে হ্যাভটা, এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই দুইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য। পাচার করা টাকা লুকিয়ে রাখার জন্য সিঙ্গাপুরকে অনেকেই পছন্দ করেন। এই বাক্যটি সিঙ্গাপুর অনেকেরই পছন্দের জায়গা, এই অংশটুকু আমরা প্রথম ট্রান্সলেশন করব, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গাপুর। তো লিখলাম সিঙ্গাপুর, তো পছন্দের জায়গা কি হবে? ইজ এ পপুলার ডেস্টিনেশন, ডেস্টিনেশন অর্থ গন্তব্যস্থল। এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গাপুর আর ভার্ব হচ্ছে ইজ। সিঙ্গাপুর ইজ এ পপুলার ডেস্টিনেশন, মানে জনপ্রিয় জায়গা। কিসের জন্য? টাকা লুকিয়ে রাখার জন্য। পাচার করা টাকা, পাচার করা টাকা ইংরেজি হচ্ছে লন্ডার্ড মানি, আত্মসাৎ করা টাকা, পাচার করা টাকা লুকিয়ে রাখার জন্য। তো তাহলে আমরা যদি এগুলো ফিক্স করি, একসাথে করি, তাহলে ফর স্ট্যাশিং, ফর স্ট্যাশিং অর্থ হচ্ছে লুকিয়ে রাখার জন্য। কি লুকিয়ে রাখার জন্য? লন্ডার্ড মানি, লন্ডার্ড মানি হচ্ছে পাচার করা টাকা। তো এখানে ফর স্ট্যাশিং লন্ডার্ড মানি অর্থ হচ্ছে পাচার করা টাকা লুকিয়ে রাখার জন্য। সিঙ্গাপুর অনেকের জন্যই রহস্যময় আচরণ করছে বলা যায়। তো সিঙ্গাপুর অনেকের জন্যই রহস্যময় আচরণ করছে বলা যায়। এই যে বলা যায়, এই বলা যায়ের জন্য আমরা বলবো ইট ক্যান বি সেড। কি বলবো? ইট ক্যান বি সেড, এটা বলা যায় যে, জিনিসটা এরকম। তারপরে আছে, এটা হচ্ছে মেইন ক্লজ এই সেন্টেন্সের, এটা হচ্ছে এইটুক থেকে এইটুক হচ্ছে সেন্টেন্স। আর এখানে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ কাকে বলে? সাবজেক্ট ভার্বকে ক্লজ বলে। যেমন মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, হচ্ছে সাবজেক্ট, ক্যান বি হচ্ছে ভার্ব, ক্যান বি হচ্ছে কি? ভার্ব। তো ইট ক্যান বি সেড, ইনফ্যাক্ট ক্যান বি সেড, এই তিনটাই হচ্ছে ভার্ব। ক্যান বি হচ্ছে অক্সিলারি ভার্ব, সেড হচ্ছে মূল ভার্ব। ইট ক্যান বি সেড বলা যায়। তারপর যে, দ্যাট একটা কনজাংশন দিতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশন। দ্যাটটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট কনজাংশন। ইট ক্যান বি সেড দ্যাট। তারপর কি বলা যায়? সিঙ্গাপুর অনেকের জন্যই রহস্যময় আচরণ করছে। তো কে আচরণ করছে? সিঙ্গাপুর, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। সে কি? সাবজেক্ট। আচরণ করছে এটা হচ্ছে ভার্ব। তো সিঙ্গাপুর আচরণ করছে ইংরেজি কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা করি, হ্যাজ বিহেভড, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিহেভডটা হচ্ছে V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এইখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের একটা সাবঅর্ডিনেট কনজাংশন বসানোর পরেই আমাদের কাজ থাকে একটা সাবজেক্ট বসানো নতুন ক্লজের, কারণ সাবজেক্ট ভার্ব ছাড়া ক্লজ আর কিছুই না। মানে যদি ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব না থাকে, ক্লজের কোনো ভ্যালু নাই, মানে ক্লজ হবে না। তো যখনই সাবঅর্ডিনেট কনজাংশন আমরা বসায় ফেলি, তখনই কাজ হচ্ছে সাবজেক্ট বসানোর। তো আমরা সিঙ্গাপুর বসাইছি, তারপর এখানে সাবজেক্টটা বসায় ফেলছি দ্বিতীয় ক্লজের, সাবঅর্ডিনেট ক্লজের। তো সাবজেক্ট বসানোর পরে আচরণ করেছে এই অংশটা লিখব, হ্যাজ বিহেভড, রহস্যময়, মিস্টেরিয়াসলি, রহস্যময়ভাবে আচরণ করছে, ফর মেনি, অনেকের জন্য। তো আমরা এই যে সিঙ্গাপুর অনেকের জন্য রহস্যময় আচরণ করছে, এটা কী হবে?
সিঙ্গাপুর হ্যাজ বিহেভড মিস্টিরিয়াসলি। মিস্টিরিয়াসলি হতে কি রহস্যজনকভাবে আচরণ করছে, ফর ম্যানি অনেকের জন্য। এটা পরে আছে, এটা বলা হয়, তো বলা হয় এটা ইট ক্যান বি সেইড, এটা কিন্তু মেইন ক্লজ। এখানে যদিও অনেক শব্দ, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হচ্ছে মেইন ক্লজ। আমরা কোনো সেন্টেন্স ইট কখন সাবজেক্ট বানাই, এখানে কিন্তু ইট সাবজেক্টটা নাই। যখন এরকম বলা হয়, করা হয়, যে ক্রিয়াটা এই সেড ভার্বের ক্রিয়াটা ইন্ট্রোডিউস করার জন্য আমরা কোনো ভার্ব পাই না, তখন আমরা একটা ভার্ব নিয়ে আসি, আমরা দেয়ার নিয়ে আসি, আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসি। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এখানে এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন। এটা সেন্টেন্স শুরু করার জন্য, সেন্টেন্সকে স্টার্ট করার জন্য এটা আমরা ব্যবহার করি। তো আমরা যদি গ্রামাটিক্যাল কনটেক্সটটা দেখি, ইট ক্যান বি সেড হচ্ছে মেইন ক্লজ, তারপর হচ্ছে দ্যাট সিঙ্গাপুর হ্যাজ বিহেভড মিস্টিরিয়াসলি ফর মেনি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং আমরা কীভাবে ট্রান্সলেশন করছি, বলা হয় টুকুকে আমরা প্রথমেই মেইন ক্লজে রাখছি, তারপর সাবঅর্ডিনেট ক্লজ যেটা দ্যাট দিয়ে শুরু করছি সেটার জন্য রাখছি সিঙ্গাপুর অনেকের জন্যই রহস্যময় আচরণ করছে, যেটা দ্যাট সিঙ্গাপুর হ্যাজ বিহেভড মিস্টিরিয়াসলি ফর মেনি। তাই অনেকেই এখন আর সিঙ্গাপুরকে কর ফাঁকির অভয়ারণ্য মনে করতে পারছে না। মনে করতে পারছে না। আগের সেন্টেন্সে আছে যে সিঙ্গাপুর মিস্টিরিয়াসলি বিহেভ করছে, এখন আর সেই আগের মতো কর ফাঁকি দেওয়ার টাকা সেখানে রাখা যাচ্ছে না। এ কারণে এখন আর কি সিঙ্গাপুরকে কর ফাঁকির অভয়ারণ্য মনে করতে পারছে না। তো এখানে তাই এর জন্য আমরা দিব সো, সুতরাং, অথবা দেয়ারফর, অথবা অ্যাজ এ রেজাল্ট, এরকম দিতে পারি আমরা। অনেকেই মনে করতে পারছে না, অনেকেই কি মনে করতে পারছে না, এটা কিন্তু বলছি ক্রিয়া শেষে থাকে, মনে করা। তো মনে করা মানে হচ্ছে কনসিডার। তো আমরা এখানে দিব অনেকে, অনেকের জন্য মেনি পিপল। এখন আরের জন্য দিব আমরা নো লঙ্গা। কি মেনি পিপল নো লঙ্গা মনে করতে পারছে না, কনসিডার কি মনে করতে পারছে না, সিঙ্গাপুরকে কর ফাঁকির অভয়ারণ্য। কি মনে করতে পারছে না, এখানে একটা দ্যাট আছে, এখানে একটা কি আছে, দ্যাট আছে, THAT, দ্যাট। কি মনে করতে পারছে না, যে। সো সেন্টেন্সটা কেমন হয়, সুতরাং মেনি পিপল নো লঙ্গার কনসিডার দ্যাট, এখন আর অনেক লোক মনে করছে না, কি মনে করছে না, সেই মনে করার জিনিসটা আমরা লিখবো, সেটা হচ্ছে সিঙ্গাপুরকে কর ফাঁকির অভয়ারণ্য। এখানে হ্যাভেন শব্দটা হচ্ছে অভয়ারণ্য। হ্যাভেন শব্দটা কি, অভয়ারণ্য। এর আগে আমরা অভয়ারণ্যের জন্য আরেকটা শব্দ ব্যবহার করছি, অভয়ারণ্যের জন্য স্যাংচুয়ারি, পবিত্র স্থান, স্যাক্রিড প্লেস ব্যবহার করছিলাম, কিন্তু এখানে অভয়ারণ্যের জন্য আমরা হ্যাভেন ব্যবহার করছি। আমরা বারবার যদি স্যাংচুয়ারি ব্যবহার করতাম তাহলে এটা মাধুর্য থাকতো না। তাহলে কি লিখলাম, মেনি পিপল নো লঙ্গার কনসিডার, কোনো মানুষই এখন আর বিবেচনা করছে না সিঙ্গাপুরকে, কি বিবেচনা করছে না, এ হ্যাভেন ফর ট্যাক্স ইভেশন, কর ফাঁকির স্বর্গস্থান বিবেচনা করছে না। এখানে একটা সূক্ষ্ম নিয়ম আছে, সেটা হচ্ছে কনসিডার এমন একটা ভার্ব যে ভার্বের পরে দুইটা অবজেক্ট বসে, যেমন কনসিডার হচ্ছে একটা অবজেক্ট, আর হ্যাভেন অফ ট্যাক্স ইভেশন এটা হচ্ছে অবজেক্ট টু। তো উই মাস্ট রিমেম্বার সাম ভার্বস হুইচ হ্যাভ টু অবজেক্ট। এই ভার্বগুলো এত পাওয়ারফুল যে এই ভার্বগুলো তারপরে দুইটা অবজেক্ট ছাড়া সে অর্থ সম্পন্ন করতে পারে না। আমরা যদি সেন্টেন্সটা একটু দেখি, সো সুতরাং মেনি পিপল নো লঙ্গার কনসিডার, অনেক মানুষই এখন আর বিবেচনা করে না সিঙ্গাপুরকে কি হিসাবে বিবেচনা করে না, ট্যাক্স ফাঁকি দেওয়ার পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে না। এক কথায় আমরা কনসিডারের উপরে দুইটা অবজেক্ট দিব। যেমন আমি যদি একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দেই, আই কনসিডার সাদিয়া মাই ডটার, সাদিয়াকে আমি আমার মেয়ে মনে করি। তো সাদিয়া হচ্ছে একটা অবজেক্ট, কনসিডারের পরে সাদিয়া হচ্ছে কি একটা অবজেক্ট, আর আরেকটা অবজেক্ট কি, ডটা। তো আমরা এই যে অবজেক্ট 1, অবজেক্ট 2, তো আমরা কি বললাম, কি শিখলাম, যে কনসিডার ভার্বের পরে এরকম দুইটা অবজেক্ট বসবে, তাহলে কিন্তু আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করা আমাদের সহজ হবে। সো পুরো অর্থ কেমন হয়, সো সুতরাং মেনি পিপল অনেক মানুষই নো লঙ্গার এখন আর কনসিডার বিবেচনা করে না, নো লঙ্গার মানে এখন আর করে না, সিঙ্গাপুরকে হে হ্যাভেন ফর ট্যাক্স ইভেশন, ট্যাক্স ফাঁকি দেওয়ার স্বর্গস্থান হিসাবে এখন আর তারা এটা বিবেচনা করে না। নো লঙ্গার অর্থ হচ্ছে অতীতে ছিল বাট এখন আর নাই, অর্থাৎ এই সিঙ্গাপুরকে আগে তারা এটা হ্যাভেন মনে করতো ট্যাক্স ইভেশনের, এখন আর তারা মনে করছে না। এর ফলে টাকার পাচারকারী অনেকেই সিঙ্গাপুর থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন। এটা সিম্পল, এটা তেমন একটা ঝামেলা হবে না। এর ফলের জন্য আমরা ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট। অনেক অর্থ পাচারকারীরা, এটা হচ্ছে সাবজেক্ট, মেনি মানি লন্ডার্স, অনেক অর্থ পাচারকারীরা চলে যেতে চাচ্ছেন, চাও ইংরেজি কি, ওয়ান্ট, চলে যাওয়া ইংরেজি কি, টু মুভ, ওয়ান্ট টু মুভ ফ্রম সিঙ্গাপুর টু আদার প্লেসেস, সিঙ্গাপুর থেকে অন্যান্য জায়গায় অন্যত্র চলে যেতে চাচ্ছেন। এই সেন্টেন্সে অ্যাজ এটা হচ্ছে কানেক্টার্স, সেন্টেন্স কানেক্টার্স। তারপর মেনি মানি লন্ডার্স, এই যে অনেক অর্থ পাচারকারী, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে চলে যেতে চাচ্ছেন,
তো চাওয়া অর্থ ওয়ান্ট, আর চলে যেতে, চলে যেতের জন্য ইনফিনিটিভ ব্যবহার করছি, টু মুভ, ওয়ান্ট টু মুভ, এটা হচ্ছে ভার্ব, এটুকু হচ্ছে সাবজেক্ট, এটুকু কি সাবজেক্ট, আর ওয়ানটা হচ্ছে ভার্ব। মুভটা কিন্তু আসল ভার্ব না, এখানে চলে যাওয়া, টু মুভ, চলে যেতে, চলে যাওয়া, বাংলা ক্রিয়া শেষে ত থাকলে বা বাংলা ক্রিয়া শেষে র থাকলে সেইগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, সেগুলোকে এরকম টু দিয়ে ব্যবহার করতে হয়। তো চলে যাওয়া ইংরেজি বা চলে যেতে ইংরেজি হচ্ছে টু মুভ, আর চাওয়াটার জন্য চাচ্ছেন, চাচ্ছেনের জন্য ওয়ান্ট, মূল ভার্ব ব্যবহার করছি আমরা।